কৃষ্ণনগর স্টেশন বন্ধুরা, খুব ভোরবেলা চলে এসেছি। তা তোমাদের আগের ভিডিও দেখিয়েছিলাম যে আমরা কলকাতা চিড়িয়াখানায় গেছিলাম বেড়াতে। তা এটা হলো এটাও সেদিনকারই ভিডিও, তোমাদের না দেখলে প্রথম থেকে বুঝতে পারবেন না। আমরা কৃষ্ণনগর থেকে ট্রেন ধরেছিলাম শিয়ালদা যাওয়ার জন্য, তাই 7:10 ট্রেনটায় আমরা শিয়ালদাহ গেছি। তা সকালের স্টেশন বন্ধুরা, একদম ফাঁকা। তা শুধু সেদিনকে চিড়িয়াখানা তো ঘুরে নিয়ে আরেকটা জায়গায় গেছিলাম, সেটা দেখানোর জন্য ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা। তা এ দেখো আমাদের ফ্যামিলি নিয়ে আমরা পিকনিক করতে যাচ্ছিলাম, তোমাদের দেখিয়েছি। তাই দেখো ফ্যামিলি সব আমরা এক কামরাতেই বসেছিলাম। আর শীতকাল, সকালে ভিড়টা মোটামুটি খারাপ ছিল না। তা বেলায় আরও ভিড় হয়। যে ট্রেনে করে বন্ধুরা শিয়ালদহ স্টেশনে নেমে পড়েছি। যে আমার ভাই, ছোট্ট ভাই, আমি ভাইটাকে বলছি ভাই হাই করে দাও। ও তো অত বুঝতে পারে না যেহেতু ছোট। তা এই যে ও টাটা দিচ্ছে তোমাদের সবাইকে ওটাকেও আবার হাই করা শিখেছে। ওকে অল্প অল্প যে শিয়ালদহ স্টেশনে নেমে পড়েছি আমরা। তা বাইরের দিকটা ভিড়টা ছিল প্রচুর। তা আমরা একটু বাইরের দিকে, যেদিকে একটু হালকা ভিড় সেদিকে দাঁড়িয়েছিলাম। আর যেহেতু আমাদের মানুষ অনেক কজন, তা আমরা এখান থেকে ট্রেনে উঠেছিলাম। এখান থেকেই ট্রেন না, বাসে উঠেছিলাম। এখান থেকে 230 আর 260 নম্বর বাসে উঠতে হয়। এই যে আমরা আলিপুর চিড়িয়াখানায় পৌঁছে গেছি বন্ধুরা। আজকে তোমাদের ভিডিওই আলিপুর দেখাবো না, চিড়িয়াখানার ভিডিও। তো আমরা যে ভিক্টোরিয়ায় গেছিলাম সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এই দেখো আলিপুর থেকে 10 টাকা বাসে উঠলে 10 টাকা ভাড়া নেয়, এমন কিছু দূরত্ব না ওখান থেকে। তা আমরা 1:30টার সময় চিড়িয়াখানা থেকে বেরিয়ে এসেছিলাম। তা ওখান থেকে আবার একটু ভিক্টোরিয়ায় ঘুরতে গেছিলাম। এই দেখো ঠান্ডার দিন, তখন প্রায় বেলা 1:30 থেকে 2 বাজে। তাও প্রচণ্ড গরম লাগছিলো, যেন উপরে জ্যাকেটটা খুলে ফেলেছি। ভেতরে একটা কালো হাইনিক পরেছিলাম বন্ধুরা, আমাকে কেমন লাগছে জানিও একটু বাইরে গেলে একটু তো সাজুগুজু না করলে হয় না, তাই একটু সাজুগুজু করেছি বন্ধুরা আর এই দেখো মেয়ে, আমি সবাই সবার মতন ছবি তুলছে, ভিডিও করছে। আমি আর মেয়ে একটু ভিডিও করছি। তা এখানে ছবিটা একটুখানি ক্যামেরাটা ধরা ভুল হয়ে গেছে, ফোনটা ধরা। অনেকেই তো পারে না ফোন ধরতে। এই দেখো আমার ভাগ্নি সবাইকে নিয়ে একটা সেলফি তুলছে, এখানে একটু ভিডিও করতে বললাম। আমরা এই কজনই গেছিলাম, সবাই মিলে পরিবারের সঙ্গে পিকনিক করাটা একটা মজাটাই আলাদা বন্ধুরা, বলো। আমার তো খুব ভালো লাগে, বাড়িতে মানুষজন আসলে সবার সঙ্গে ঘুরতে যাওয়া আমার খুবই ভালো লাগে। এই দেখো মেয়ে আর আমি একটু ছবি তুলেছি। ছেলে তো 12 ক্লাস দেবে, ছেলে পড়াশোনা কামাই হবে, ওই জন্য আসতে চাইলো না। আমি তা বারবার বলেছিলাম যে একদিনের ব্যাপার। তা বললো মা 3 জায়গায় পড়া আছে, পড়া কামাই দেওয়া যাবে না। ছেলে আর আসেনি, আমি আর মেয়েই গেছিলাম। আর তোমার দাদাভাইয়ের এখন সিজন মাটি কাটা, তা ও আর যায়নি। এই দেখো ভিক্টোরিয়ার ভেতরে ঢোকার সময় যে গোলাপের বাগানটা দেখেছো বন্ধুরা, এখানে যত সম্ভব আমি পুরো গোলাপগুলো তোমাদের দেখাতে পারছি না, 20-25 রকমের গোলাপ আছে বন্ধুরা ভেতরে। আর এই দেখো আমরা এটা ভিতরে ঢুকছি। তা পুরো ভিক্টোরিয়া তোমরা অনেকেই দেখেছো, এগুলো নতুনত্ব কিছু না, তাও একটু বলাটা আমার কর্তব্য। পুরো শ্বেত পাথরের দিয়ে তৈরি, এত সুন্দর দৃশ্য। ভেতরে কিন্তু এমন বিশেষ কিছুই নেই দেখার, তাও যেন একটা আকর্ষণ জিনিস। আর এই ভিক্টোরিয়ার সামনে এই বিল্ডিংটা হলো প্রচুর, যত সম্ভব 20-22 তলা তো হবেই। বিল্ডিংটার সাইডেই ওটা তোমার টাটা কোম্পানির বিল্ডিং। আর এই দেখো ভিতরে ঢুকে এগুলো সব ভিতরে কাচের ভিতরে এগুলো ফ্রেম করে আটকানো আছে। এত সুন্দর লাগছিলো দেখতে, খুবই ভালো লাগছিলো। ভিক্টোরিয়ার আশেপাশে জিনিসগুলো সব ভিডিও করে সব আর কি কাচ ফ্রেম করে রেখে দিয়েছে ভেতরে। আর এই যে ভিতরটা দেখো বন্ধুরা, এত সুন্দর। আমরা 2 জায়গা থেকেই খাবার দাবার বাইরে থেকে যেহেতু নিয়ে গেছিলাম, এটা পিকনিক, ছোটোখাটো আমাদের পরিবারের পিকনিক। তা খাবার দাবার আমার বাইরে থেকে কিছু কেনাকাটা করে খাইনি। না, বাচ্চারা 2-1টা জিনিস বায়না করেছিল, সেগুলো কিনে দেওয়া হয়েছিল। আর আমরা বাড়ির সকলেই বাড়ির ঘরের খাবারই খেয়েছিলাম। আমরা এক একজন এক এক রকম জিনিস নিয়ে গেছিলাম, তাই খাওয়া দাওয়ার আমাদের কোনো অসুবিধাও হয়নি। আর ভিতরে প্রচুর ভিড় বন্ধুরা, আমার হালকা পায়ে চোট পেয়েছিলাম, সেটা তোমাদের বলেছিলাম। তাও খুব সাবধানে হাঁটাচলা করতে হয়েছে। কিন্তু যতই সাবধানে হাঁটাচলা করি না কেন বন্ধুরা, আমার ব্যথা জায়গায় যেন আগে আঘাত লাগে, এটাই বুঝতে পারি না। যে কোনো জিনিস গায়ে হাত হয়তো কাটা পড়লো, সেখানে গিয়ে যেন আঘাতটা বেশি লাগে। তা ভেতরে ঢুকে এক জায়গায় আমি হালকা ধাক্কা টাইপের খেয়েছি, পায়ে খুব লেগেছিল। তাও এই যে তোমাদের জন্য একটু ভিডিও করা বন্ধুরা, না হলে ভিডিও না করলে তোমরা তো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। এই দেখো আরও ভিতরে ঢুকে এইগুলো সব তরবারি, কাচের বড় বক্সের মধ্যে এগুলো তরবারি সব সাজানো আছে। আর কেন জানি না আমার ক্যামেরাটা একটু ঘোলা ঘোলা আসছে, ছবিগুলো পুরো পরিষ্কার আসে না, এটা বুঝতে পারছি না কয়দিন ধরে এই সমস্যাটা দেখা দিয়েছে। এই যে মেয়ে পাশে দাঁড়িয়ে আছে, কামানের পাশে দাঁড়িয়ে মেয়েকে একটা ছবি তুলে দিচ্ছি।
আর মেয়ে বলছে আমাকে সুন্দর করে ছবি তোলো, তোমাদের বন্ধুদের দেখাতে পারবে। আর এগুলো ওয়াল পেন্টিং বন্ধুরা, সবই হাতে আঁকা, কিন্তু দেখে মনে হবে যে এগুলো কেনা, কিন্তু সবই এগুলো হাতে আঁকা। দেখে দূর থেকে দেখে মনে হবে যে সব মানে অরিজিনাল, এত সুন্দরভাবে মানে ওয়াল পেন্টিংটা করেছে, খুব ভালো লাগছিল দেখতে। হাতের আঁকা ছবি দেয়ালের মধ্যে ফ্রেমে করে পুরো সুন্দর করে সাজিয়ে রেখেছে, খুব ভালো লাগছিল দেখতে। যে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে যে কীরকম ভিড়। এই দেখো সবই মানে ভিক্টোরিয়ার ভেতরে, বাইরেটা সৌন্দর্য ঘোরাফেরার জিনিস, কিন্তু ভিতরে হলো এইসব মানে তোমার পৌরাণিক জিনিস তুমি দেখতে পাবে। তত রকম মানে আগে ইংরেজরা যেসব জিনিস ব্যবহার করতো সেই সব জিনিসপত্র ভেতরে সব মানে বক্সবন্দি করে রেখে দিয়েছে, মিউজিয়াম মতন। ভেতরটা আসলে অন্য কিছু না, মিউজিয়াম মতন। আর সবই তোমার আগেকার রানী রাজা এইসব জিনিসপত্র ব্যবহার করতো, তারা যেভাবে সাজ পোশাকে থাকতো। এ দেখো ভিক্টোরিয়া থেকে বেরিয়েই আমরা পাশে একটা লেক মতন আছে, এখানে বড় বড় মাছ ছাড়া বন্ধুরা। আর এই যে আমার মেয়ে, ছোট মানুষেরও তো বুদ্ধি নেই, এই যে ঢিলা ছুটছে। ট্রেনে করে বন্ধুরা সোজা বাড়ি চলে এসেছি। আমার ভিক্টোরিয়ার ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও। আর সকলেই সুস্থ থেকো, ভগবানের কাছে আমি এই প্রার্থনা করি আমার সকল বন্ধুরা যেন সুস্থ থাকে। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওয়। টাটা।